আল্লাহ তাকাইয়া দেখো আজকে তো কান্নার রোল পড়ে গেছে গো আল্লাহ, তোমার বান্দাগুলো কেমনে কান্দি। এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে, মা নাই বাবা নাই, গভীর রজনীতে বেড়ে রাত্রে 1টা বাজে গেছে। এই আল্লাহর বান্দা, এই ময়দানে কত তিন সন্তান আছে, ঘরের দরজার সামনে যাইয়া মা দুঃখিনীর কথা মনে পড়িয়া যাবে, মা বলিয়া ডাক দিতে মনে যাবে, জবানের ঠোঁটের আগায় মা শব্দের আওয়াজটা চলে আসবে, মা বলিয়া ডাক দিব। কিন্তু এই কপাল ভরা সন্তানগুলো মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে এতিম সন্তানগুলো কেমনে কান্দি, বুক ফাটিয়া কেমনে কান্না করি গো আল্লাহ। যুবক সন্তানগুলো মায়ের জন্য কান্দে, মুরব্বী বাবাগুলো কান্দে, আল্লাহ মসজিদ মাদ্রাসা আজকের মাহফিলের সভাপতিও কান্দে, আল্লাহ আমাদের মুফতি সাহেব হুজুরও কান্দে, মা হারাইয়া কান্দে। আল্লাহ তাকাইয়া দেখো এই তোমার বান্দাগুলো কেমনে কান্না করতেছে। আল্লাহ এই মুহূর্তে আল্লাহ যাদের আব্বা না, আল্লাহ যাদের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ এই মুহূর্তে তুমি মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানাইয়া দাও। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানাইয়া দাও। আল্লাহ তুমি তো বলেছো সন্তান মায়ের জন্য দোয়া করলে বেলা পর্দা কবুল করিয়া নাও। আল্লাহ চোখের পানিগুলো তুমি বিফলে ফালাইয়া দিও না। এই যে পাশেই কবরস্থান মাওলা, আমি আসার সাথে সাথে আমাকে দেখাইছে হুজুর বিশাল বড় কবরস্থান, এই কবরস্থানে আল্লাহ তোমার বান্দাগুলোর মা ঘুমায় বাবা ঘুমায়। আল্লাহ এই মুহূর্তে কবরে প্রত্যেকটা মানুষের কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ও কলিজার টুকরা যুবক, আমার নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া ডাক দেয় বাবা 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 বলিয়া ডাক দেয়। নবী আমার কান্দি, ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বন্ধুর চোখের পানি আর সহ্য করতে পারে না গো আল্লাহ। আর তোমার আমার নবী উম্মতের জন্য তো মায়া, উম্মতের জন্য তো প্রেম। নবী আমার উম্মতের জন্য এখনো রওজায় আত্রায় শুইয়া শুইয়া নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করে, ঠিক কিনা? ও কলিজার টুকরো যুবক, তোমার আমার নবী তোমাকে আমাকে কত মোহাব্বত করে জানোনি? ও কলিজার যুবক, যেদিন আমার নবী দুনিয়ার ভিতরে পদার্পণ করে, দুনিয়ার ভিতরে আগমন করে, হযরত আমিনা বলেন আমি আমার সন্তান যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করে আমি তাকাইয়া দেখি আমার সন্তানের চেহারার আলোতে পুরা আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব নবীর দাদা ডাক দিয়া বলেন আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো ছিলাম, যখন আমার নাতি দুনিয়া আসে সবে সাদেকের পূর্ব মুহূর্তে, সবে সাদেকের সময় আমি তাকাইয়া দেখি আমার নাতির চেহারা আলোতে বাইতুল্লাহর চেহারাটা আলোকিত হইয়া যায়। শুধু তাই না, আমি তাকাইয়া দেখি সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে বাবা আমার নবী যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করে, দুনিয়ার ভিতরে আগমন করে, আমার নবী যখন দুনিয়ার ভিতরে আসে, আব্দুল মুতালিব ডাক দিয়া বলে আমি তাকাইয়া দেখলাম আমার নাতি যখন দুনিয়া আসে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল, ওই 360টা মূর্তির টাস টাস করিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। শুধু তাই না, যখন আমার নবী দুনিয়া আসে আমিনা ডাক দিয়া বলে আমি শুনতে পাই আমার সন্তান মুহাম্মদ সিজদায় পড়ে গুনগুন গুনগুন করে কান্দে। আমি কানটা লাগাইয়া শুনি আমার সন্তান বলে রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক, তোমার আমার নবী তোমার আমার জন্য এত প্রেম, এত প্রেম, এত মায়া।
বড় আফসোস হয় আজকে ওই নবীকে ভুইলা আজকে সেই 2 টাকার নেতার পিছে দৌড়াও, আজকে সেই নেত্রীর পিছে দৌড়াও যেই নেত্রী বিপদে পড়লে তোমার নাম গন্ধ থাকে না, তোমার কথাও জিজ্ঞাসা করে না, ঠিক কিনা জোরে বলেন। যেই নেতা বিপদে পড়লে তোমার ফোন রিসিভ করে না। আর তোমার আমার নবী তোমার আমার জন্য কত মায়া, কত মায়া। একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা, এই ময়দানে তাকাইয়া দেখো নবীর কিছু আশিকের চোখে পানি। কারণ আমার নবীকে যারা মোহাব্বত করে নবীর কথা শুনলে দিল থেকে কান্না আসে, ঠিক কিনা যারা বলেন। আল্লাহর কসম করে বলে যাই রাত্র 12:15 বাজে এই মুহূর্তে যদি আমার নবীর মোহাব্বতে যদি 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো, হয়তো বা এই 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা। ও কলিজার টুকরা মুসলমান, কলিজার টুকরা যুবক, এরে পাবনার মুসলমান, দিলের কানটা একটু লাগায়া দাও রে বাবা। তোমার আমার নবী তোমার আমার জন্য কত প্রেম, কত মায়া, এ কেমনে বুঝাইলে বুঝবা রে বাবা। নবী আমার উম্মতের জন্য কত মায়া। কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ, বিচার আসরে যখন বসিয়া যাবি, মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন মুহূর্ত যখন জাহান্নাম চিৎকার শুরু করিয়া দিবে, সূর্য মুড়ুম হাত উপরে চলে আসবে, পুরো জমিনটা হয়ে যাবে তামার। নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারার মতো গলিয়া গলিয়া পড়তে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। ওই সময় আমার নবী জাহান্নামের চিৎকার আওয়াজ শুই না, আমার নবী একটা দৌড় দিয়ে আল্লাহর কুদরতি কদমে পইরা যাবে, আর ডাক দেয়া বলবে আল্লাহ জাহান্নামকে ফিরাও, আয় আল্লাহ জাহান্নামকে ফিরাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে হাবিব আপনি মাথা জাগান, মাথা জাগান। ও বন্ধু আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আমার ডান পাশে আপনার জন্য মাকামে মাহমুদ দিলাম। ও বন্ধু আপনি মাকামে মাহমুদ গ্রহণ করেন, সম্মানিত চেয়ার আমি আল্লাহ তেরা দিলাম, এই মাকামে মাহমুদে বসেন। নবী আমার ডাক দেয়া বলবে আল্লাহ না না না, আমি মাকামে মাহমুদে বসবো না, মাকামে মাহমুদে আমি আসন গ্রহণ করব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে হাবিব কেন আপনি মাকামে মাহমুদে বসবেন না, কেন এই মাকামে মাহমুদে অবস্থান কেন করবেন না। এমন সময় আবার নবী আরশে আজিমের পায়া দইরা আমার নবী ওই চেয়ারের কাহার রূপ ধারণ করিয়া আমার আল্লাহ বিচারকের চেয়ারে বৈশা যাবেন, আমার মালিকের চেয়ারের পায়া দইরা আবার নবী দা বৈশা যাবে। আমার নবী কানবে, আল্লাহ ডাক দেয়া বলবে হাবিব আপনি কেন কান্না করেন গো বন্ধু। নবী আমার ডাক দিয়া বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আগে ওয়াদা করো মওলা আবার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিবা না, জাহান্নামে দিবা না। আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার জান্নাতে যাইব না। আল্লাহ কয় বন্ধু মাকামে মাহমুদে বসেন। নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ আমার ভয় হয় যদি আমি মাকামে মাহমুদে বসিয়া যাই, আরে মাকামে মাহমুদ যদি আমাকে নিয়ে তোমার জান্নাতে চইলা যায় আমার গুনাহগার উম্মত গুলোর কি হবে। ও কলিজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। যেই নবী ময়দানে মাহশরে তোমাকে আমাকে ভুলবে না, ওই নবীকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলো লাগবে কি লাগবে না? ও কলিজার টুকরা যুবক তোমার আমার নবীর প্রেম, তোমার আমার নবীর মোহাব্বত যদি যার দিলের ভিতরে না থাকবে ওই ব্যক্তি নবীর উম্মত হতে পারে না। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় হাবিব আপনি শুনাইয়া দেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বন্ধু আপনি শুনাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় হাবিব
আপনি শুনাইয়া দেন কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চায়, সেজন্য আপনি পয়গম্বর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মোহাব্বত করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ভালো না বাসি, সে করছেন কেন আমি আল্লাহকে পাইবে না। ও যুবক, আমার নবীকে কেমনে মোহাব্বত করবা, কেমনে ভালোবাসবা? নবী আমার বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলে ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, হাত্তাকে তোমার জানের চেয়ে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না। ও কলিজার টুকরা যুবক, আমার নবীকে কেমনে ভালোবাসবা? আমার নবীর সাহাবীদের কাছ থেকে সবক নাও। আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবাসছে, আমার নবীর জন্য কত প্রেম। নবীর একজন সাহাবী কালো গোলামের বাচ্চা, গোলাম বলিয়া যাকে গালি দেয়, কালো কাউয়ার ঘরের কাউয়া, দেখতেও কালো, কোনো দাম নাই। জীবনে কোনো মানুষ তার সাথে একটু হ্যান্ডশেক করে নেয়, মুসাফা করে নেয়, জীবনে কোনো মানুষ তার সাথে একটু বুকটাও লাগায় নেয়। এত মানুষ যাকে ঘৃণার চোখে দেখে, হযরতে বেলাল, আমার নবীর সাহাবী বেলাল, রাতের বেলা, রাতের অন্ধকারে নবী আমার দারে আর কামের ভিতরে 3টা বছর পর্যন্ত গৃহবন্দী ছিল। ওই রাতের আধারে আমার নবীর কাছে বেলাল গেলেন, যা দেখে আমার নবী দারে আর কামের ভিতরে নবীর সাথে আবু বকর বসা। আবু বকর দেখা ডাক দিয়া কয়, বেলাল আয় আয় আমার বুকে আয়। আবু বকর বেলালকে বুকে নিলেন। বেলাল কান্দে ডাক দিয়া বলে, আবু বকর, মক্কার ভিতরে তোমার মতো সম্ভ্রান্ত পরিবারের লোক বেশি নাই। ও আবু বকর, মক্কার ভিতরে তুমি একজন দামি লোক, তুমি একজন সম্ভ্রান্ত পরিবারের লোক। ও আবু বকর, আমি একজন গোলামের বাচ্চাকে তোমার বুকের ভিতরে জায়গা দিয়া দিলা, তুমি বড় মহান। এমন সময় নবী আমার ডাক দিয়া কয়, বেলাল আয় আয় আয়, আমি নবী তোর জন্য আমার বুকটা খালি কইরা দিলাম, আয় বেলাল আয় আমার বুকের ভিতরে আয়। বেলাল কান্দে আর আমার নবীর বুকে যাইয়া হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মক্কার ভিতরে আপনার চেয়ে দামি পরিবার আর কেউ নাই। অগর নবীজি, আপনি হইলেন মক্কার ভিতরে দামি পরিবার, দামি গোত্র, কুরাইশ বংশের লোক। ওগো নবী, আপনার চেয়ে দামি আর কেউ নাই। আপনার বুকের ভিতরে আমি গোলামের বাচ্চা, গোলামকে জায়গা দিয়ে দিলেন। ওগো নবীজি, আপনি বড় মহাত, আপনার বড় আপনি বড় মহাত। নবী আমার ডাক দিয়া বেলালকে বুকে পর চালায় নেয়। বেলাল ডাক দিয়া কয়, রাসূল, আর দেরি করতে চাই না, আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল কালিমা পড়া মুসলমান হইয়া যায়। বেলাল যখন রওনা করে বাড়ির দিকে, যখন উমাইয়া ইবনে খালফ গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল যখন রওনা করে, গোয়াল ঘরে বেলালকে থাকার জায়গা। বেলাল উট বকরি যেখানে থাকে সেখানেই খায়, সেখানেই ঘুমায়, উট বকরি গুলো চালায়। উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল, বেলাল মরুভূমির ভিতরে উট বকরি চালায়। যেই মাত্র বেলাল আল্লাহর নবীর সাহাবী, উট বকরি গুলো এখন আর বেলালের সাথে বেয়াদবি করে না, বেলালের রশিও ধরা লাগে না। একটা উট আর একটা উটের সাথে মুখটা লাগায়া, কানের সাথে মুখ লাগায়া ডাক দিয়া কয়, এরে তাকাইয়া দেখ, এই হইল নবীর সাহাবী বেলাল। সাবধান সাবধান, বেলালকে কোনো কষ্ট দিবা না। পোশাক পায়খানা হাজাত বাহির থেকে কইরা যাবা, ঘরের ভিতরে যায় পোশাক পায়খানা করবা না। উমাইয়া ইবনে খালফ তাকাইয়া দেখে বেলাল শুধু আমার রবের জিকির করে, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। উমাইয়া ইবনে খালফ বেলালকে দইরা কয়, বেলাল কারণ কি? তুমি কি মুহাম্মাদের কাছে গিয়েছিলা, কালিমা পড়ছো? বেলাল বলে, হ্যাঁ হ্যাঁ, আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। বেলালকে এখন আর উট বকরি চড়াইতে দেয় না। বেলালকে রাত ভর আঘাত করি, বেলালের ক্ষত বিক্ষত চামড়া গুলো জমি দিনের বেলা উত্তপ্ত
মরুভূমির ভিতরে শোয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখে, বেলালকে গোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া, বেলালের গলার সাথে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে, বেলালকে পিটায়। বেলাল বলে আহাদ আহাদ আহাদ, বেলালকে মারে, বেলাল বলে আহাদ। রাত্রবার পালাক্রমে কখনো উমাইয়া ইবনে খালফ মারে, কখনো আবু জাহেল মারে, কখনো কখনো এরকম পালাক্রমে এক একজন পালাক্রমে বেলালকে আঘাত করে। বেলাল তখনও বলে আহাদ 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 আহাদ, আমার আল্লাহর নামের জিকির। একদিন আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায়, শুনতে পায় বেলাল বলে আহাদ আহাদ আহাদ। আবু বকর ডাক দিয়ে কয় বেলাল, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই। ও বেলাল, আমার রব তো সামিউম বাসীর, আমার আল্লাহ আস্তে বললো শুনে, জোরে বললো শুনে। এরে বেলাল, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই। বেলাল ডাক দিয়া বলে আবু বকর, আমিও জানি আল্লাহ আস্তে বললো শোনেন, জোরে বললো শোনেন, তবে আবু বকর আমি কেন জোরে জোরে আহাদ আহাদ বলে জানুনি? আবু বকর তাকাইয়া দেখো, আমার শরীরের ভিতরে এমন কোন জায়গা নেই যেখানে ক্ষতর দাগ নাই। আবু বকর তাকাইয়া দেখো, উত্তপ্ত মরুভূমির ভিতরে আমাকে বুকের উপরে পাথর চাপা দিয়ে আমাকে বেঁধে রাখে। আবু বকর তাকাইয়া দেখো, আমার গলার ভিতরে রশির দাগ লেগে গেছে, গোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া, আমার গলার ভিতরে রশি লাগাইয়া মরুভূমির ভিতরে টানে। আবু বকর তাকাইয়া দেখো, আমার জিহ্বার ভিতরে আগুনের ছায়া দিয়ে দিয়েছে, তারপর আমি কেন এত জোরে আহাদ আহাদ বলে জানুনি? ও বেলাল, আবু বকর, আমি যখন জোরে জোরে আমি আমার মালিকের জিকির করি, আমি আমার মালিককে ডাক দেই, আহাদ আহাদ বলিয়া ডাক দিই, আমি আমার নাকের ভিতরে আমার মালিকের জান্নাতের ঘ্রাণ পাই। আমার মালিকের জান্নাতের ঘ্রাণ আমার নাকের ভিতরে আসে। এই জন্য আমাকে যখন উমাইয়া ইবনে খালফ মারে, আমাকে যখন পিটায়, আমাকে যখন আঘাত করে, তখন আমার এই ব্যথার ব্যথা মনে হয় না, আমার এই শাস্তি শাস্তি মনে হয় না, কারণ তো আমি আমার মালিকের জান্নাতের আশায় আছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। আরে কলেজের টুকরা যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও। আমার নবীর সাহাবী বিলাল, নবীর জন্য তো প্রেম, কয় নবীর জন্য প্রেম, ইসলাম আইনা বিলাল ঠকে না। যখন ফাতেহ মুবিন মক্কা বিজয় হয়, ভালো করে বুঝবেন, নবী আমার যখন মক্কা বিজয় হয়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার মশওয়ারায় বসে যায়। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, মক্কা বিজয় হয়ে গেল, তোমাদের দিলের কোনো তামান্না চিনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের দিলের ভিতরে একটা তামান্না। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, কি তামান্না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই মক্কা, বাইতুল্লাহ, কাবা ঘর, আল্লাহর ঘর। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, তখন এই মক্কার দিকে বারবার বারবার তাকাইয়া তাকাইয়া কাঁদছি। ওই বেঈমানের দলেরা দুইটা সিজদা দিতে দেয় নাই। ও নবী গো, বাইতুল্লাহর সামনে এসে একটা বার আল্লাহ বলিয়া ডাক দিতে পারি নাই। কাফেররা আঘাতের পর আঘাত করেছে। এখন আমাদের দিলের তামান্না, আল্লাহ মক্কা বিজয় করে দিয়েছে, আমাদের দিলের তামান্না আজকে বাইতুল্লাহর ইমাম হবে আমার নবী, আর আমরা আমার নবীর পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় যাব। আমার নবী হবে ইমাম, আর আমার নবীর পিছনে নামাজ আদায় করব। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আযান দাও, আজান দাও, আজান দাও। কে আজান দিবে? ইখতিলাফ লাইগা গেল। সবাই কয় আবু বকর, আপনি হইলেন আবু বকর, মক্কা নবীর আমার নবীর সবচেয়ে প্রিয় কাছের, আজকে আপনি আজান দিবেন। আবার একজন বলে, না না, আজকে আজান দিবে আমার 27 বছরের যুবক, আমার নবীর গর্দান নিতে আইসা নবীর কদমে তরবারি রেখা সর্বপ্রথম স্লোগান দিয়েছিল বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে আজান দিবে আমার। আবার কেউ বলে, না না, আলী
একে একে নাম ঘোষণা করতেছে, সাহাবায়ে কেরাম পরামর্শ দিচ্ছে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দেয়, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাইয়া সালাম জানাইবা আর বলবা আল্লাহ তাআলার ফয়সালা, আজকে আজান দিবে বলে বেলাল, কালো হাফসি গোলাম বেলাল আজকে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াইয়া আমার বেলাল আজান দিয়া মক্কার কাফেরদের কলজায় আগুন ধরা দিবে। আল্লাহু আকবার। ও কলেজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, আমার নবীর প্রেম বেলালের কলজার ভিতরে এত বেশি। আল্লাহ তাআলা বাইতুল্লাহর মুয়াজ্জিন আল্লাহ তাআলা বেলালকে বানায় দিলেন। বেলাল আমার নবী শোনাইয়া দিলেন সাহাবায়ে কেরাম, আর ইখতিলাফ করার দরকার নাই। আমার বেলাল কোথায়? বেলাল আজান দাও। বেলাল বাইতুল্লাহর ছাদে উঠা আজান দিয়ে দিলেন। ও কলেজার টুকরা যুবক, শুধু তাই না, আমার নবী যখন মেরাজে যায়, ভালো করে বুঝবেন, শেষ করে দিব, দোয়া করে দিব। আমার নবী যখন মেরাজে যায়, আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সবগুলো ঘুরাইয়া দেখাইয়া আমার নবী যখন মেরাজে আল্লাহ তাআলা নিয়ে যায়, আরশে আজিমে যখন নিয়ে যাবে, সিদরাতুল মুনতাহা আমার নবী যখন পৌঁছাইলেন, জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি আপনার সাথে সঙ্গী হব না গো নবী, এখন থেকে আপনার একা একা সফর করা লাগবে। এই যে বাহন রাখা রফরাফ, এই বাহনে চইরা আপনি সফর করবেন। নবী ডাক দিয়া কয়, জিবরাইল একা একা যাব, তুমি কি আমার সাথে যাইবা না? জিবরাইল বলে, আগার এক সরেবো এবার পুখতারম ফেরুগে তাজাল্লি বাসুজাত বরম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্থান এই পর্যন্তই, আর সামনে অগ্রসর হতে পারবো না। নবী আমার একা একা সামনের দিকে অগ্রসর হইতেছেন, আল্লাহ তাআলার দিদার করবে। নবীর ভিতরে একটু ভয় কাজ করতেছে। এমন সময় শুনতে পায় বেলালের খরমের আওয়াজ, বেলাল হাঁটার আওয়াজ আল্লাহর আরশে আজিমে শুনতে পায়। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ভয় পেয়েন না, আমরা আপনার সাথে আছি। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, শুধু তাই না, আমার নবীর মহব্বত বেলালের ভিতরে তো বেশি। আমার নবী একদিন ডাক দেয়া নবীকে সাহাবায়ে কেরাম বলিয়া, ও নবীর সাহাবীরা, আমার নবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কষ্ট হয়, বেলালের উচ্চারণ ঠিক হয় না। ওগো নবী, মসজিদে নববীতে একজন নতুন মুয়াজ্জিন আসছে, যার কণ্ঠের আওয়াজ অনেক দূরে যায়, আজান দিলে দূর দূরান্ত থেকে আওয়াজ শোনা যায়। এই মুয়াজ্জিনকে আপনি মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দেন, বেলালকে আর আজান দিতে দিয়েন না। এশারের নামাজ শেষ, নবী আমার ডাক দিয়া কয়, বেলাল, আগামীকাল ফজর থেকে আর আজান দিবা না। আল্লাহর নবী যখন আজান দিতে না করছে, সবাই যার যার বাড়িতে চইলা যায়, ফজরের আজান হইয়া যায়। দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম নামাজের জন্য মসজিদে আসে। বারবার নবী আমার মসজিদ নববী থেকে বাইর হইয়া দেখে ফজর আজান হয়েছে, নামাজের ওয়াক্ত হয় না কেন, এখনো কেন অন্ধকার, নামাজের কেন ওয়াক্ত হয় না। বারবার তাকার নবী আমার বড় পেরেশান, না জানি কিয়ামত শুরু হয়ে গেল। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, আর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চায় আজকে কি মসজিদ নববীতে ফজরের আজান হয় নাই? নবী ডাক দিয়া বলে, জিবরাইল, অবশ্যই হয়েছে, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম নামাজে এসেছে, কে বলেছে হয় নাই? কয়, আল্লাহ তাআলা বলেছে আজকে ফজরের আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত বেলাল আজান না দিবে, আল্লাহ তাআলার আরশে আজিমে আজানের আওয়াজ পৌঁছবে না। আর আল্লাহ তাআলার আরশে আজিমে যদি আজানের আওয়াজ না পৌঁছায়, সূর্য কিয়ামত পর্যন্ত আর উঠবে না। যুবক, এটাই বলা হয় নবীর প্রেম,
এটা তো বললাম নবীর প্রেম সাহাবায়ে কেরামের জীবনী থেকে। আমাদের বাপ দাদা উলাইকা আবাই, ইয়ানি আমার দাদা ওস্তাদ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আমার ওস্তাদ বুখারীর দর্স করেছি হুজুরের কাছে। হুজুরের যিনি ওস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, বলে কত বড় একজন বুজুর্গ, মদিনায় গেছেন, মদিনায় যে জুতা পায়ে দেয় না, লোকেরা ডাক দেয়া কয় হুসাইন কেন জুতা পায়ে দাও না? কয় এইখানে আমার নবীর কদম পড়েছে, আমি আমার নবীর মোহাব্বতে কদম দেই না, আমি আমার নবীর মোহাব্বতে জুতা পায়ে দিই না। বলে রাস্তা দিয়ে হাঁটে, ডাস্টবিনে খাবার পড়ে রয়েছে, খাবারগুলো উঠাইয়া সুন্দর করিয়া পরিষ্কার কইরা মুখের ভিতরে লোকমা দেয় আর চোখের পানি সেরা সেরা কান্না করে। ডাক দেয়া বলে রে খাবার, তুমি আবার এটা মনে কইরো না হুসাইন আহমদ মাদানির খাবারের বড় অভাব, বলো অভাব, তার খাবার না এই জন্য ডাস্টবিনের পচা গান্দা উঠাইয়া খায়, এইটা মনে কইরো না। আমি কেন এই খাবারগুলো উঠাইয়া মুখে দিলাম জানো নি? এইখানে আমার নবীর কদম পড়েছে, আমি আমার নবীর কদমের মোহাব্বতে খানাগুলো উঠাইয়া মুখের ভিতরে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম নিয়া আমার নবীর রওজার সামনে দাঁড়ায় গেলেন, রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া বলে চমকতি রহে তেরে রওজা কে মঞ্জর, চমকতি রহে তেরে রওজা কে মঞ্জর, हमें भी आया है वो शौक़ अबूज़र, हमें भी आया है वो जज्बे बिलाली, चमकती रहे तेरे रौज़ा के मंज़र, हमें भी आया है वो शौक़ अबूज़र, हमें भी आया है वो जज्बे बिलाली। ओ कलेजार टुकड़ा যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আমার নবীর আশিক হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার সামনে ইশক ও মোহাব্বত প্রেম নিয়ে দাঁড়ায় গেলেন। ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আবু যরের মতো শৌক ও যৌক নিয়ে, বিলালের মতো জজবা নিয়ে আমি হাজির। বিলালের মতো জজবা নিয়ে আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। নবীর রওজা থেকে জবাব আসে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আল্লাহু আকবার। মিয়া এটা হলো নবীর প্রেম। আর অথচ বড় বড় গলায় আমরা বলি নেতার জন্য জীবন দিতে পারি, নেত্রীর জন্য জীবন দিতে পারি। অনেক মগায় কয় আজান চলে, কয় আজান হইতে থাকুক, আগে আমার বক্তব্য চলুক, আছে কি নাই? আবার কোন কোন নেতায় কয় কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, কত বড় 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 মগা। আবার কেউ বা কয় আগে আমার দেশ তারপরে ঈমান, নাউজুবিল্লাহ। ও যুবক, এমন শব্দ যেই উচ্চারণ করে না কেন মনে রাখতে হবে আমরা মুসলমান, আমাদের দিলের ভিতরে আছে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত সবচেয়ে বেশি, ঠিক কিনা? দল হইল পরে আগে আমার নবীর মোহাব্বত, নেতা হইল পরে আগে আমার নবীর মোহাব্বত, নেত্রী হইল পরে আগে আমার নবীর মোহাব্বত, ঠিক কিনা যারা বলেন? ও যুবক, নেতার দল নেতার মোহাব্বত নিয়ে যদি অন্ধকার কবরে যাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান তাশাব্বাহা বিকওমিন, যে যার সাথে মুশাবাহা রাখবে, যে যার সাথে মিল রাখবে, কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে, ঠিক কিনা? আমার মোহাব্বত যদি নবীর সাথে হয়, আমার চেহারার ভিতরে যদি নবীর আকৃতি, নবীর সুন্নাত চলে আসে, নবীর রং চলে আসে, আমার মাথার ভিতরে যদি নবীর রং চলে আসে, আমার গায়ের ভিতরে যদি নবীর রং চলে আসে, কাল কিয়ামতের ময়দানে নবীর সাথেই হাসর নাসর হবে, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? এ কলিজার টুকরা যুবক, আমার নবী ডাক দিয়ে কয় সাহাবায়ে কিরাম আমার মা নাই, আমার বাবা নাই। মুফতি সাহেব হুজুর কয় হুজুর আমার বাবা নাই, এইখানে আমার বাবাকে আমি শোয়াই দিয়েছি। আমার বাবাকে বহুদিন পরে যখন গোর খুঁজলাম দেখি আমার বাবার লাশটা এখন পর্যন্ত তাজা। কলেজের টুকরা যুবক, মুফতি সাহেবের বাবার লাশ এখনো তাজা কেন? কারণ আল্লাহর বান্দার জবানের ভিতরে ছিল আল্লাহ পাকের জিকির। বলে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি
চরমনের মাটিতে ঘুমায়, কই আল্লাহর ওলির হাতে হাত দিয়ে জবানে জিকির চালু হয়েছে তো মৃত্যুর আগ পর্যন্ত আর জিকির বলে নাই। কয় জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তো মাটিও তার গ্রাসে করে না, মাটিও তাকে খায় না, পোকামাকড় স্পর্শ করে না, কবরে যাইয়াও আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। ইমানদার মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ভালো করে বুঝবেন, ইমানদার মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যার সাথে নামাজের সাথে সম্পর্ক, ওই নামাজওয়ালা ইমানদার মুমিন যখন অন্ধকার কবরে ঘুমায়, কবরের ভিতরে একজন হুর একটা মালা নিয়ে চলে আসে। আমি এই বয়ানটা নকল করতেছি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির জবান থেকে। এখনো বারবার রাত্রবেলা যখন ঘুম না আসে, আল্লাহর ওলির এই বয়ানটা যখন শুনি, চোখ থেকে ঝর্ণার মতো অশ্রু ঝরে, আর বলি আহ আফসোস, আল্লাহর আশিক বান্দারা কত আল্লাহর মাহবুব, আর আমরা গুনাহ করতে 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 অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। আমাদের চোখে পানি নাই, আমাদের জবানে জিকির নাই, আমাদের কলবে আল্লাহর মোহাব্বত নাই, আমাদের কলবে হইল দুনিয়ার মোহাব্বত, আমাদের চোখে হইল দুনিয়া ভরা স্বপ্ন, আমাদের জবানে হইল মিথ্যা আর গীবত। ঠিক কিনা যারা বলেন? ও যুবক ভাই, যার সাথে নামাজের সাথে সম্পর্ক, এমন ইমানদার মুমিন যখন অন্ধকার কবরে ঘুমাবে, একজন হুর তার সামনে চলে আসবে, একটা মতির মালা থাকবে, দামি একটা মালা। আল্লাহর বান্দাও মালাটা দেখা বলবে, বেশ দামি মালা, দেখি দিকটা আমার হাতের ভিতরে দাও। যেই মাত্র আল্লাহর বান্দা হাতের ভিতরে নিবে, মালাটা সিরিয়া জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহর বান্দা বলবে, ইস আহ, আমি আপনার লস করে ফেললাম, মালাটা ছিঁড়ে দিলাম। বলবে, না না, কোনো সমস্যা নেই, চলেন আপনি আমি গল্প করি আর মালাগাতি, গল্প করি আর মালাগাতি। সুবহানাল্লাহ। আরো জোরে কম বলা যাবে কি? আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। আল্লাহর বান্দা গল্প করবে আর মালা গাঁথবে, এমন সময় বিকট আওয়াজ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বিকট আওয়াজ শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, কিয়ামতের আওয়াজ। আল্লাহর বান্দা বলবে, কিসের আওয়াজ? বলবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুঁক দিয়ে দিয়েছি। আল্লাহর বান্দা বড্ড কেঁপে উঠবে, ভয় পাবে। আল্লাহর বান্দাকে হুট ডাক দেয়া বলবে, ভয় পাবার কোনো কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছে, যতক্ষণ না পর্যন্ত জান্নাতে ঢুকায় না দিব, ততক্ষণ পর্যন্ত আপনার থেকে জুদা হব না। সুবহানাল্লাহ। ও মি আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর যার জবানে থাকবে আল্লাহ পাকের জিকির, জবান দিয়া মিথ্যা কথা বলবে না, জবান দিয়া ফায়সা কথা বলবে না, জবান দিয়া গীবত করবে না, যার জবানে থাকবে আল্লাহ পাকের জিকির, এমন আল্লাহর বান্দা যখন অন্ধকার কবরে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করবি, এমন সময় বলে আল্লাহর কিছু ফেরেশতা আছে। এই যে আপনারা এখানে আসলেন, শুরুতে আমরা জিকির করলাম, যেইখানে আল্লাহ পাকের জিকির হয়, পুরো মজমাটা ফেরেশতারা বেষ্টনী করিয়া নেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না আল্লাহু আকবার। যেইখানে আল্লাহ পাকের জিকির হয়, পুরা মজমাটা ফেরেশতারা বেষ্টন করিয়া নেয়। একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজন কাঁধের উপর আরেকজন, এইভাবে করতে করতে আসমান পর্যন্ত চলিয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা কোথা থেকে আসলা? বলে, আল্লাহ ওই যে তাকাইয়া দেখো, তোমার বান্দা তোমার নামের জিকির করে। আল্লাহ বলে, কেন? কয়, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার মোহাব্বতে তোমার নামের জিকির করে, জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায়, জান্নাত লাভের জন্য। আল্লাহ কয়, ডাক দেয়া কয়, ফেরেশতারা তাকাইয়া দেখ, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় জিকির করে, আমি আল্লাহ ওর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিলাম, গুনাহগুলো নেকি দিয়া হাসানা দিয়া পরিপূর্ণ পরিবর্তন করিয়া দিলাম, আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বানায় নিলাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য গীবত করবেন, ফায়সা কথা, মিথ্যা কথা, হ্যাঁ? জিকির করবেন কার? সবাই বলেন তো, আরো জোরে, আরো জোরে। বর্তমান সময় আমরা কিছু মানুষ আছি, জিকির দেখলে অ্যালার্জি শুরু হয়।
জিকির দেখলে অ্যালার্জি শুরু হয়। বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, যখন জিকির করে বান্দা তখন শয়তানের গায়ে আগুন লাগিয়ে দেয়। এই জন্য দেখবেন অনেকের শয়তানে ধরে না, জিনে ধরে না, জিনবুত আপনাদের দিয়ে নাই, জিনবুত ওর সামনে যখন আজান দেওয়া হয় পালাইয়া যায়। কারণ কি দেখেন, আল্লাহর নামের আল্লাহ নামের জিকির যখন শুরু হয় তখন সেখানে শয়তান থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে, নবী আমার বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে শয়তানের ঘর বানাইও না। তোমরা তোমাদের ঘরগুলো কি শয়তানের ঘর বানাইও না। জিকির করবেন তো আল্লাহর বান্দা অন্ধকার কবরে জাকিরিন বান্দা যখন চলে যাবে জিকির শুরু করবে, ফেরেশতারা এসেও তার সাথে জিকির করবে। সুবহানাল্লাহ। এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে, বলে ভয় পেও না, কিয়ামত শুরু হয়ে গেছে, তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা তোমার কাছে আমাদেরকে পাঠাইছে, এখান থেকে তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া না দিয়া তোমার থেকে জুদা হব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে কন্না আল্লাহু আকবার। জিকির করবেন তো ইনশাআল্লাহ, জিকির করবেন তো। যেই কথা বলতেছিলাম, আমাদের আব্দুল মতিন সাহেবের আব্বাজান এখানে ঘুমায়, আর অনেকের আব্বাজান এখানে ঘুমায়। যারা চলে গেছেন তারা অনেক ভালো ছিল, ঠিক কিনা? জামানা বা এখাল রাতা নেহি গুজস্তা জামানা ফেরাতা নেহি, ঠিক কিনা? যারা বলেন, যারা চলে যায় তাদের মতো আর ভালো মানুষ আসে না, ঠিক কিনা? এই জন্য তাদের মতো তো হওয়া দরকার, ঠিক কিনা? সবাই তো একই হালাতে একই অবস্থায় দুনিয়া আসলাম। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদি লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। সবার আসার হালাত এক। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কিনা? যারা বলেন, এক কলেজের টুকরা যুবক, যেই কথা বলতেছিলাম, আমার নবী বড় এতিম। নবী আমার ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, একটু দিলের কানটা লাগা দাও, দেখো দুইটা ফোঁটা চোখের পানি বের হয় কিনা। এত বিশাল আয়োজন, যদি দুইটা ফোঁটা চোখের পানি ছেড়া কান্না করে এখান থেকে বিদায় নিতে পারো, হয়তোবা কাল কিয়ামতের ময়দানে এই দুই ফোঁটা চোখের পানি নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কিনা? যারা বলেন। ও কলিজার টুকরা যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী দো জাহানের বাদশা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা 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 বলিয়া ডাক দিতে পারি না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি না। ও সাহাবায়ে কেরাম, সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ও কলিজার টুকরা যুবক, আমার নবী 6 বছর বসে মাকে হারাইছেন, আমার নবী জীবনে কোনো দিন বাবাকে দেখেন নাই। নবী আমার রাহমাতাল লিল আলামিন, নবী শিশু বানায় ছোট বাচ্চাদের যখন খেলাধুলা দেখতেন, নবী আমার মাটির কিনারায় দাঁড়াইয়া প্রত্যেক দিন বাবার জন্য অপেক্ষা করতেন, কখন বাবা আসবে আর আমার নাম দইরা দইরা ডাক দিবে, আমি আমার বাবার কোলে উঠবো আর আমার বাবা আমাকে আদর করবে, আমার নাম দইরা ডাক দিবে। আমার নবী দেখে কোনোদিন বাবা আসে না। একদিন নবীর চাচাতো ভাই ডাক দিয়া বলে, নবীর একজন ভাই চাচাতো ভাই ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি যে দৈনিক বাবার জন্য অপেক্ষা করো, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি তোমার বাবা জিন্দেগিতে কোনোদিন আসবে না, তোমার বাবা পরকালে চইলা গেছে। নবী আমার এই কথা শোনার সাথে সাথে জমিনের ভিতরে বৈশা জমিনের সাথে মুখটা লাগাইয়া নবী আমার কান্না শুরু করে দিলেন। নবী আমার ফুপাইয়া ফুপাইয়া কান্দে, এই কথাকেই যেন আমেনার কাছে পৌঁছায় দাও, আমেনা তোমার সন্তান মুহাম্মদ কান্দি। আমেনা শোনার সাথে সাথে দৌড় দিয়ে আল্লাহর নবীকে কোলে নায় ডাক দিয়া বলে, বাবা
কেন তুমি কান্না করো, কিসের জন্য কান্না করো? কয় মা আমি কান্না করি, আমি বিকালবেলা তাকাইয়া দেখাইয়া দেখি মক্কার ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা শেষ করে তার বাবার আয়েশা নাম দইরা দইরা ডাক দেয়, বাবার আয়েশা বুকে লাগায়, চুমু দেয়, আদর করে। রে মা আমার তো আমার বাবার কোলে উঠতে মনে চায়, আমি তো বাবা বাবা বলিয়া ডাক দিব, আমার বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিয়ে আমাকে কোলে নিবে। আমি বাবাকে জিজ্ঞাসা করব বাবা এটার নাম কি, বাবা এটার নাম কি, বাবা এটার নাম কি? ও মা বলো বলো আমার বাবা কোথায়? আমার চাচাতো ভাই বলেছে আমার বাবা নাকি আর জীবনে কোনোদিন আসবে না। আমি না ডাক দিয়ে বলে মোহাম্মদ পুরোনো আগুন দিনের ভিতরে জ্বালাইয়া দিলা রে বাবা, চলো চলো তোমার দাদার কাছে চলো। আব্দুল মুতালিবের কাছে যাইয়া ডাক দিয়া বলে আব্বা জান আপনার নাতি বাবার কথা স্মরণ করিয়া কান্না করে, যদি একটু অনুমতি দিতেন আমি আপনার নাতি কিনিয়া তার বাবার কবরটা জিয়ারত করে আসতাম। 6 জনের কাফেলা বানাইয়া আব্দুল মুতালিব আবওয়া নামক স্থানে পাঠায়া দিলেন। নবী আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া আমেনা ডাক দিয়ে কয় বাবা এই যে কবরে তোর বাবা ঘুমায়, ডাক দাও। নবী আমার কবরের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দেয় বাবা বাবা বলিয়া ডাক দেয়, চোখের পানি চেরা চেরা কান্না করি আর ডাক দিয়া বলে বাবা ও যুবক কেমনে বুঝিনি বুঝবারে বাবা। ওই চুয়াডাঙ্গাতে আমার এক বন্ধু আছে আব্দুল হাদি নাম, ও যখন মাদ্রাসা ছুটি দেয় আমার কাছে বলে, বিকালবেলা রাত্রে ফোন দিয়া বলে কয় দোস্ত একটা কথা বলি, বলে বল। কয় এই যে আমার মাদ্রাসা যখন ছুটি দিলাম সব ছাত্রগুলো বাড়িতে চইলা যায়, আমিও বাড়িতে চইলা যাই, বিকালবেলা যখন মাদ্রাসা দেখার জন্য আসলাম কি হালাত, এমন সময় তাকাইয়ে দেখি মাদ্রাসার ফলের ভিতরে একটা ছেলে বুট হইয়া ফলের সাথে মাথার লাগাইয়া কান্দে আর দু চোখ বাইয়া বাইয়ে অশ্রু ঝরে। আমি ডাক দিয়া বললাম বাবা তুমি কেন কান্না করো, বাড়িতে যাও না, কেউ কি তোমাকে নিতে আসে নাই? ছোট বাচ্চাটা আমাকে জড়াইয়া ধরিয়া ডাক দিয়া বলে হুজুর আমি কার কাছে যাবো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি তো মা হারাইতি, আমার তো মা নাই, আমার তো বাবা নাই। এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে মা নাই বাবা নাই। গভীর রজনীতে বেড়ে রাত্রে 1টা বাজে গেছে, এই আল্লাহর বান্দা এই ময়দানে কত তিন সন্তান আছে, ঘরের দরজার সামনে যাইয়া মা দুঃখিনীর কথা মনে পড়িয়া যাবে, মা বলিয়া ডাক দিতে মনে যাবে, জবানের ঠোঁটের আগায় মা শব্দের আওয়াজটা চলে আসবে, মা বলিয়া ডাক দিব, কিন্তু কপাল ভরা সন্তানগুলো মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে এতিম সন্তানগুলো কেমনে কান্দি, বুক ফাটিয়া কেমনে কান্না করি আল্লাহ। যুবক সন্তানগুলো মায়ের জন্য কান্দে, মুরব্বী বাবাগুলো কান্দে, আল্লাহ মসজিদ মাদ্রাসা আজকের মাহফিলের সভাপতিও কান্দে, আল্লাহ আমাদের মুফতি সাহেব হুজুরও কান্দে, মা হারাইয়া কান্দে। আল্লাহ তাকাইয়া দেখো এই তোমার বান্দাগুলো কেমনে কান্না করতেছে আল্লাহ এই মুহূর্তে, আল্লাহ যাদের আব্বা না আল্লাহ যাদের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ এই মুহূর্তে তুমি মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানাইয়া দাও, আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানাইয়া দাও। আল্লাহ তুমি তো বলেছো সন্তান মায়ের জন্য দোয়া করলে বেলা পর্দা কবুল করিয়া নাও, আল্লাহ চোখের পানিগুলো তুমি বিফলে ফালাইয়া দিও না। এই যে পাশে কবরস্থান মাওলা, আমি আসার সাথে সাথে আমাকে দেখাইছে হুজুর বিশাল বড় কবরস্থান, এই কবরস্থানে আল্লাহ তোমার বান্দাগুলোর মা ঘুমায় বাবা ঘুমায়, আল্লাহ এই মুহূর্তে কবরে প্রত্যেকটা মানুষের কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ও কলিজার টুকরা যুবক
আমার নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া ডাক দেয়, বাবা 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 বলিয়া ডাক দেয়। নবী আমার কান্দে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধুর চোখের পানি আর সহ্য করতে পারে না গো আল্লাহ। যুবক, আল্লাহ তাআলা এমন সময় আজরাইলকে ডাক দেয়া কয়, আজরাইল যা যা, এই মুহূর্তে আমার বন্ধুর সামনে দিয়া তার মার জানটাকেও কবজ করে নিবা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মালিক তোমার বন্ধু সহ্য করতে পারবে না গো আল্লাহ। আমার নবীর আম্মা জান বালুর ভিতরে গড়াইয়া পড়িয়া যায়। এমন সময় ডাক দেয়া কয়, মুহাম্মদ এরে বাবা, আজকে বুঝি তোর বাবার কবর জিয়ারত করতে এসে মাকেও বুঝি হারায় ফেললি রে বাবা। আমি আমার মাকে ডাক দিয়ে বলে, মা রে মা, আগে যদি জানতাম রে মা, বাবাকে দেখতে এসে তোকে হারান লাগলে জীবনে কোনোদিন বাবাকে দেখতে আসতাম না। আমার নবীর সামনে দিয়া মাও দুনিয়ার থেকে বিদায় নাই। নবী আমার বড় এতিম, দশম মেহমান আমার নবীকে বুকে নিয়ে ডাক দিয়ে কয়, মুহাম্মদ কান্না করো না রে বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। আমিনাকে দাফন কাফন করে যখন বিদায় নেবে, হঠাৎ করে আমার নবীকে কোথাও খুঁজে পায় না। তাকাইয়া দেখে পাহাড়ের চূড়ায় আমিনার কবরের উপরে শুইয়া নবী আমার মা মা বলে কান্না করতেছে। ডাক দিয়া বলে, মা কে আমাকে খাওয়া দিবি, কে আমাকে আদর করবে? আরে মা বলো বলো বলো, কে আমাকে আদর করবে, কে আমাকে খাওয়া দিবে গো মা বলো। নবী আমার কান্না শুরু করছে। দাসী উম্মে আয়মান আমার নবীকে নিয়ে যখন মক্কার উদ্দেশ্যে রওনা করে, এদিকে আব্দুল মুতালিব একবার ছাদের উপর উঠে একবার ডানে যায়, একবার বামে যায়। এখনো কেন আমার নাতি আসে না, এখনো কেন আসে না? অস্থির হয়ে যায়। তাকায়া দেখে মক্কার গেট দিয়া 6 জনের না 5 জনের একটা কাফেলা মক্কার গেট দিয়ে ঢুকতেছে। এমন সময় আব্দুল মুতালিব আমার নবীর দিকে যখন নজর পড়িয়া যায়, আব্দুল মুতালিব ডাক দিয়া বলে, রে হামজা, রে আব্বাস, রে আবু তালিব, তোরা কে কোথায় আয় আয়, আমার কপাল বুঝি পড়ে গেছে। এই বলে আব্দুল মুতালিব একটা দৌড় দিয়েছে। আমার নবী যেই মাত্র দাদার দিকে নজর পড়িয়া যায়, একটা দৌড় দিয়া বলে, দাদা আমার মা নাই, আমার বাবা নাই। ও দাদা আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আব্দুল মুতালিব আমার নবীকে বুকের ভিতরে নিয়ে কে বলেছে, তোমার মা নাই? দাদু ভাই আমি তো তোর মা, আমি তোর বাবা। ও কলিজার টুকরা যুবক, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। রেজার রব্বি বি রেজাল ওয়ালিদাইন। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে যারা আছে রে বাবা, অনেকে আছে এই ময়দানে যারা আব্বা আম্মা আছে, আমার মতো যারা আব্বা আম্মা আছো, আমার মতো খুশনসিব কপাল ওরা যারা আছো, যাদের আব্বা আছে আম্মা আছে, এমন কে কে আছো? এই মুহূর্তে যদি বলি হুজুর আমার হাতে হাত দিয়া বলবা, আমি যদি বলি এরে কলিজার টুকরা যুবক, এই মুহূর্তে হুজুরের হাতে, হুজুরে আমার বাবার সমতুল্য, আমার বাবা এখানে নাই, কিন্তু তোর এই ময়দানে তোর বাবা আছে, তোর বড় ভাই আছে। আমি আজকে আমার বাবার যদি আমার কাছে এইখানে থাকতো, আমি আমার কাছে বাবার কাছে মাপ চাইতাম। জীবনে চলার পথে মাকে অনেক আঘাত করেছো, বাবাকে অনেক ধমক দিয়েছো, বাবার সাথে খারাপ আচরণ করেছো, বাবাকে কষ্ট দিয়েছো রে যুবক। আজকে এই মুহূর্তে বাবার কাছ থেকে মাপ চাইবা, এমন কোন যুবক আসুনি? একটু দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। হুজুর আজকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। একটা যুবক দেখি এই ময়দানে কে আসো, একটু দাঁড়াইয়া যাও। যার বাবা এখানে, আপনার বাবা আছে এখানে? কই
যে একটু বাবাকে জড়াইয়া ধরে একটু বুকটা মিলাইয়া আজকে বাবার কাছে কান্না করো যাও। আল্লাহর কসম করে বলে যাই, তোর মা যদি খুশি হইয়া যায়, তোর বাবা যদি খুশি হইয়া যায়, আল্লাহ তাআলা খুশি হইয়া যাবে। আর কোন যুবক আছো একটু দাঁড়াও, বাবাকে জড়াইয়া ধরে আজকে কান্না করবা। এ যুবক একটু দাঁড়াইয়া যাও, আজকে এই ময়দানে মাপ পাওয়ার সময় হয়েছে বাবা। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা মানুষের চোখে পানি। আল্লাহ এই মজবাটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাপ বেটা দুইজন দাঁড়াও। আল্লাহ তাকাইয়া দেখো, বাবার চোখে পানি। আর কোন যুবক নাই? এ যুবক আর কেউ নাই? দাঁড়া যাও, আল্লাহু আকবার বলে। আরে দাঁড়া, কিসের লজ্জা, কিসের শরম? আজকে একটু মাপ চাইবা, মাপ চাইবা। কে কে আসো? দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, যুবক দাঁড়াও। হ্যাঁ, সন্তান নিয়ে একটু দাঁড়াইয়া যাও। আর কে আসো একটু তাকাইয়া দাও। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ দাঁড়াইয়া আমার আল্লাহকে একটু দেখাইয়া দাও। আর কে আসো একটু দাঁড়াইয়া যাও। বাবাকে জড়াইয়া ধরে আজকে বাবার কাছে মাপ চাইবা। মার কাছে যাইয়া করে যায় মায়ের পাওটা ধইরা মাপ চাইবা। আর বলবা, বাবা চলার পথে কত তোমাকে কষ্ট দিয়েছি, কত অপরাধ করেছি, বাবা তুমি মাফ করিয়া দাও। এই মজমায় আর কোনো সন্তান নাই? হুজুরের কাছে ধরবি, ইমাম সাহেবের কাছে হাত ধইরা মাপ চাবি। হুজুর আব্দুল মতিন সাহেব আপনার এলাকার প্রবীণ আলেম, হুজুরের হাতটা ধইরা মাপ চাইবা। কে আসো? দাঁড়াও, আরে লজ্জা কিসের? আরে যুবক ভাইরা আমার কাছে আসো, আমার হাতে হাত দিয়ে সবাই একটু তওবা করবো। দাঁড়াও না রে, আসো একটু দৌড় দাও রে বাবা। আর কোনোদিন মাকে কষ্ট দিবি না রে বাবা, আর কোনোদিন বাবাকে কষ্ট দিবি না। কোন কোন যুবক আছে একটু দৌড় দিয়া রে বাবা। আরে দিকে আসো, আল্লাহ একটু তাকাইয়া দেখো, পরে টাকা পয়সা পরে নেব। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু তওবা করবেন, এখন টাকা নিতে চাই নাই। আমি তো আমার আল্লাহর কাছে একটু তওবা করার জন্য ডাক দিয়েছি। একটু মাওলা তাকাইয়া দেখো, তোমার বান্দা এই মুহূর্তে ওলামায়ে কেরামের চোখে পানি। এই মুহূর্তে তুমি মাফ করিয়া দাও যুবক। আর কোনোদিন মাকে কষ্ট দিবি না রে যুবক, আর কোনোদিন বাবাকে কষ্ট দিবি না। পারবি তো, পারবি তো, পারবি তো। আর কোনোদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। আল্লাহ তাকাইয়া দেখো, আজকে তো কান্নার রোল পড়ে গেছে গো আল্লাহ। তোমার বান্দাগুলো কেমনে কান্দি। আল্লাহ চোখের পানিগুলো তুমি কবুল করিয়া নাও, আল্লাহ কবুল করে নাও। সভাপতি সাহেবের চোখে পানি, ইমাম সাহেবের চোখে পানি, মুফতি সাহেবের চোখে পানি, আল্লাহ যুবকদের চোখে পানি, মুরব্বী বাবাজিদের চোখে পানি। আয় আল্লাহ এই মুহূর্তে সকলার চোখের পানিগুলোকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ এই মুহূর্তে এই ময়দানে যারা আছে সকলকে তুমি মাফ করিয়া জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রাগ করলেন? আজ থেকে আমার তরফ থেকে তোমাদের 1 নম্বর সবক, কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলুন আমিন। আল্লাহ কবুল করো। আর জোরে বলুন আমিন। ময়দানে যারা আছেন একটু হাত উঠাই দেই তওবার জন্য। দাঁড়াও না, একটু দাঁড়াইয়া যাও। আরে জীবনে তো বহু রাত কাটাইছো, একটু হাসো না, একটু তওবা করো। আজ থেকে ইনশাআল্লাহ মাকে কষ্ট দিবা না। পারবা না ইনশাআল্লাহ? মাকে কষ্ট দিবা না, পারবা না ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, পারবা না ইনশাআল্লাহ? আর কোনোদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবা না, পারবা না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলুন আমিন। আমার দিল বলে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমিন। আপনি বসেন, আপনি কষ্ট হচ্ছে, আপনি বসেন। আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেব কান্দে, মুফতি সাহেব কান্দে, সবাই কান্দে। আল্লাহ এই চোখের পানিগুলো তুমি কবুল করো, বলুন আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। আল্লাহ তুমি প্রথম আসমানে এই মুহূর্তে আইসা বান্দার দিকে তাকায় রয়েছে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে তুমি কবুল করো, বলুন আমিন। সবাই বসে যায়। আল্লাহ কবুল করো, বলুন আমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।